হ্যালো প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজ আমি তোমাদের 2025-এর যারা মাধ্যমিক দিতে চলেছে সিবিএসসি বোর্ডে তাদের জন্য কিছু স্যাম্পল পেপার নিয়ে এসেছি, যেগুলো করলে কিন্তু তোমাদের 80% কমন আসবে। আমি তার 100% তোমাদের বলে দিতে পারি না যে কমন আসবে, কিন্তু 80% আমি শিওর দিতে পারি কমন আসবে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বাংলার। তো এখান থেকে আমরা আজকে সেট 1টি কিন্তু করব। 3 ঘন্টার পরীক্ষা তোমরাও জানো, আর মার্কস থাকবে 80 মার্কস। কীরকম প্রশ্ন আসবে মাধ্যমিকে, তারপর কীরকম প্রশ্ন হয়, কত নাম্বারের হয়, সমস্ত আমি বিস্তারিতভাবে আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা আজ করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এটা কিন্তু স্পেশালি সিবিএসসি বোর্ডেরই। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্ট এই যেগুলো দেওয়া আছে, এখানে রিডিং আনসিন কম্প্রিহেনশন, অর্থাৎ একটা অনুচ্ছেদ দিয়ে দেবে তোমাদের, সেটি পড়ে তার উত্তর এখানে করতে হবে। অনেক সময় কি হয় বলো তো, অনুচ্ছেদটি তোমরা পড়ো না, হয়তো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোই শুধু দেখে পড়ে এখান থেকে খুঁজে খুঁজে লেখার চেষ্টা করো, কিন্তু আমি বলবো এটা একেবারেই করবে না। যেহেতু 3 ঘন্টা সময় আছে তোমাদের হাতে, তোমরা একবার অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নেবে, কি মানেটা বোঝাতে চেয়েছে সেটা একবার বুঝে নেবে। কারণ অনেক সময় কি হয়, এখানে এমন একটা প্রশ্ন দিয়ে দেয় যেটা কিন্তু অনুচ্ছেদে লাইন বাই লাইন হুবহু নেই, কিন্তু তোমরা যদি অনুচ্ছেদটি ভালোভাবে পড়ো তাহলেই তোমরা কিন্তু পারবে। এটা তো অ্যাকচুয়ালি তার জন্যই দেয়, তোমার কতটা বোধ, সেই বোধটা পরীক্ষা করার জন্যই তোমাদের এই প্রশ্নগুলো এমনি দেখে দেখে করতে দেয়। হ্যাঁ, তার জন্য তোমাদের আমি বলবো তোমরা এই অনুচ্ছেদটি যেটাই দেবে সেটাই কিন্তু ভালোভাবে পড়বে। বইয়ে এটা দেওয়া আছে বলে সেটা কিন্তু এটা তোমরা ভাববে না যে স্যাম্পল পেপারে এটা আছে বলে এটাই দেবে, এমন কিন্তু না। যে কোনো আনসিন তোমাদের দিতে পারে, তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে, বুঝবে, তারপরে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। আমি এই দিকটাতে যাব না, মানে এই প্রশ্নগুলো নিয়ে আমি বেশি আলোচনা করব না। দেখো, এরকম 3টি অনুচ্ছেদ তোমাদের দেবে। আরেকটা জিনিস, এটা কিন্তু ওই অনুচ্ছেদের মধ্যে নেই। যেমন হাত শব্দটি সমার্থক শব্দ। হাতকে কি বলে? ভূত, চিকুর, শ্রুতি না হুতাসন? অবশ্যই অপশন এ উত্তর হবে। এটা আমি বলে দিলাম। দেখো, এরকম বি আরেকটা দেওয়া আছে অনুচ্ছেদ। অনুচ্ছেদগুলো কিন্তু তোমাদের 4 করে থাকবে, 4 মার্কস করে থাকবে, 4টে করে প্রশ্ন আছে, দেখতেই পাচ্ছ। আরেকটা আছে সিএ, দেখো এখানে যেমন ধরো আরেকটা প্রশ্ন দিয়েছে, তোমরা হয়তো এটা পারবে না, বলে দিই তার জন্য। প্রদত্ত অনুচ্ছেদ থেকে এমন একটি শব্দ খুঁজে বের করো যার বিপরীত শব্দ সংশয়। সংশয় সংশয় হবে তোমাদের সিদ্ধান্ত। বিপরীত শব্দ করতে বলেছে। সংশয় মানে তোমার ভুল, যেটা বুঝতে পারছো না কী হবে, সেটা হচ্ছে সিদ্ধান্ত, তার বিপরীত শব্দ সিদ্ধান্ত। এরকম দেখো আরেকটা তোমাদের অনুচ্ছেদ দিয়েছে, সেইটা পড়ে পড়ে তোমাদের আবার এসব অ্যান্সারগুলো করতে হবে। এগুলো তো আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব না, তোমরা কোন কীরকম দেবে আনসিন সেটা তো আর বলে দেয়নি। এই প্রশ্নটার উত্তর যেমন তোমাদেরকে আমি বলে দেব, জগন্নাথ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটা হবে বলো তো? এটা হবে অপশন এ, জগৎ যোগ নাথ। এবারে আমরা একটু গ্রামারের পার্টে যাই। ব্যাকরণ যে কোনো 3টি করতে বলেছে। বলছে, আমি হেসে সম্মতি জানাইতেই ওদের চোখ মুখ ঝলমল করে উঠল। বাক্যটি সাধু ভাষায় রূপান্তর করলে হবে কি হবে? তোমরা অ্যান্সারটা করবে, তোমাদেরকে তো আমি অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো 2 নম্বরে বলেছে, আচ্ছন্নের মতো বলিয়া যাইতে লাগিল, কিছু না কিছু না। বাক্যটি চলিত ভাষায় করতে হবে। সাধু ভাষা চলিত ভাষা তো তোমরা জানোই আশা করছি, তো এভাবে করবে। তারপরেরটা বলেছে দেখো সাধু ভাষায় রূপান্তর করতে, তারপরে আবার চলিত ভাষায়। আরেকটা দিয়েছে, 5টা দিয়েছে, 5টির মধ্যে তোমাদের যে কোনো 3টে করতে হবে। এবারে আমরা
একটু মেন কোর্স বুক, যেটা সাপ্লিমেন্টারি রিডিং আছে রিডারে, এখান থেকে আমরা এবারে মানে বইয়ের ভেতরে যেগুলো তোমার টেক্সট বই রয়েছে সেখানে ঢুকেছি। বলছে তপনের লেখা গল্পের নাম কি? এখানে কিন্তু যে কোনো 6টি করতে হবে, দেখো দিয়ে দিয়েছে, যে কোনো 6টি করতে হবে। তপনের লেখা গল্পের নাম হচ্ছে প্রথম দিন। 2 নাম্বার দেখো, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। কারণ কি? তপনের গল্পটি ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে দেখে গল্পটি খুব সুন্দর হয়েছে, তাতে সে আনন্দিত হয়ে ওঠে, সেই জন্য সে বোবা হয়ে যায়। না 2 নাম্বার কারণটা হবে যে তপনের গল্পটি ছেপে বেরোনোর পর পড়তে গিয়ে দেখে কারেশ্বরের নামে ছোট মেসোমশাই তার লেখাটা পুরো পাল্টে দিয়েছেন। কোন অ্যান্সারটা হবে বলো তো? অ্যান্সার হবে এইটা। তোমরা তো টেক্সট বই পড়েছো, তোমাদের তো অসুবিধা নেই। আরও একটা কথা তোমাদের সাথে আমি বলে রাখি, তোমাদের সাথে শেয়ার করে, যে আমি জ্ঞানচক্ষু, অসুখী একজন, তারপর আয়েরও বেঁধে বেঁধে থাকি, 3 পাহাড়ের কোলে, সমস্ত গল্প কবিতা আমার চ্যানেলে আপলোড করেছি, আলোবাবু, বহুরূপী। সেসব ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি একবার গিয়ে দেখে নেবে, তোমাদের আরও সহজ হবে এই প্রশ্ন উত্তরগুলো করার ক্ষেত্রে। দেখো নেক্সট দেখো, এখানে কিন্তু খ উত্তর হবে, ক ভুল কিন্তু কারণ খ সঠিক, এটা হবে এইটা। হ্যাঁ, এটাতে রাইট দেবে। বহুরূপী গল্পে বাসের ড্রাইভারের নাম কি? কি নাম ছিল বলো গো? কেউ পারবে তোমরা? যে পারবে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো উত্তরটা। অমৃত কিসের জন্য মা বাবাকে জ্বালিয়েছিল? হিসাবের মতো বই কেনার জন্য, হিসাবের মতো জামা কেনার জন্য, ঘড়ি না কুস্তি লড়ার জন্য? উত্তর হবে হিসাবের মতো জামা কেনার জন্য অমৃত তার মা বাবাকে জ্বালিয়েছিল। অমৃত, ঈশা, মনে পড়ছে তোমাদের কিছু কোন চ্যাপ্টার থেকে? অদল বদল ভুলে যেও না আবার। তারপরে নেক্সট দেখো, পাখিটাকে পোষার ব্যাপারে আলোবাবু কি জানিয়েছে? ইচ্ছে আছে, সামর্থ্য আছে, না সামর্থ্য আছে ইচ্ছে নেই, না সামর্থ্য ইচ্ছে কোনোটাই নেই, না ইচ্ছে আছে সামর্থ্য নেই? এটা হবে ইচ্ছে আছে কিন্তু তার সামর্থ্য নেই। তারপরে দেখো 6 নাম্বার, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, কারণ জগদীশবাবু 100 টাকার নোটটি সন্ন্যাসী ঝোলার ভেতরে ফেলে দিয়েছিলেন, না টাকাটা পাওয়ার জন্য সন্ন্যাসী মনে মনে খুশি হয়েছিলেন? কোনটা হবে সেটা তোমরা উত্তরটি এখানে বাঁচবে। তো নেক্সট দেখো, আলোবাবু লেখকের কাছে প্রথমবার এসেছিল, কারণ হাসপাতালে চাকরির জন্য অনুরোধ করতে রামবাবুর গাইটার বাচ্চা হয়েছে শুনে যাবার জন্য অনুমতি চাইতেন, একটি আহত পাখির চিকিৎসা করাতে, না অবিনাশবাবুর কুকুরটার সাথে খেলা করার অনুমতি নিতে? কোনটা হবে? না একটি আহত পাখির চিকিৎসা করাতে। দেখো যতগুলো অ্যান্সার আমি জানি মোটামুটি আমি তোমাদের সাথে শেয়ার করে দেব, সবগুলো তো আমারও জানা সম্ভব নয়, তাই না? যেহেতু সব চ্যাপ্টারগুলো আমি তোমাদের পড়াইনি, তাই আমিও ঠিকভাবে সবগুলো কিন্তু জানি না, সেটা আমার বলতে কোনো দ্বিধাবোধ আমি করছি না। তাই যেগুলো জানি আমি তোমাদেরকে অ্যান্সারগুলো বলে দেবো, যেগুলো জানি না তোমরা প্লিজ একটু বইটা ঘেটে একটু অ্যান্সারগুলো করে নিও। আর এরকম সেট কিন্তু অনেকগুলো রয়েছে, তোমাদের যদি পরপর চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমরা যদি আমাকে কমেন্ট করে না জানাও তাহলে কিন্তু আমি আর পরের সেটগুলো দেবো না। তোমরা যদি আগ্রহী হয়ে থাকো এই সেটগুলো নিয়ে তাহলে আমি কিন্তু তোমাদেরকে দেব। দেখো, শুধু ভালোবাসার ভান করেছেন কথাটি অন্য কিভাবে বলা যায়? শুধু ভালোবাসার মায়া দেখাচ্ছেন, শুধু ভালোবাসার অভিনয় করছেন, শুধু ভালোবাসা ব্যক্ত করছেন, সবটিই ঠিক। কোনটা হবে বলো তো? ওই যে শুধু ভালোবাসার অভিনয় করছেন, ভানটা একটু ভালোভাবে বললে ওটাই, অন্যভাবে যদি আমি বলতে চাই। নেক্সট দেখো কি আছে, গল্পগুচ্ছ সহায়ক পাঠ থেকে এসছে, যে কোনো 4টি করতে হবে গল্পগুচ্ছ বইটি থেকে। তোমরা তো বইটি পড়েইছো গল্পগুলো। আচ্ছা, ভাইয়ের সঙ্গে রতনের বিশেষ কোনো খেলা, মানে কোন খেলাটার কথা বেশি মনে পড়তো? রতন মানে কোন চ্যাপ্টার বলো তো? পোস্টমাস্টার। ভাইয়ের সঙ্গে একসঙ্গে ফুটবল খেলার কথা মনে পড়তো, না ভাইয়ের সঙ্গে গাছের ডালকে ছিপ করে মিচমিচি মাছ ধরার খেলা, না বৃষ্টির জলের মধ্যে কাগজের নৌকা ভাসিয়ে খেলা, না গাছের ডালকে তীর ধনুকে বানিয়ে রাবণের যুদ্ধ? কোনটি তোমাদের মনে আছে?
উত্তর হবে ওই গাছের ডালকে ছিপ করে, না সরি, এই যে বৃষ্টির জলের মধ্যে কাগজের নৌকা ভাসিয়ে ফেলা, এটা কিন্তু তার মনে পড়তো রতনের। তারপরে দেখো পোস্টমাস্টার অন্য স্থানে বদলির জন্য আবেদন করেছিলেন, কেন বলো তো? পোস্টমাস্টার স্থানীয় অস্বাস্থ্যকর পরিবেশে খাপ খাওয়াতে পারছিলেন না, না উলাপুর গ্রামে চোর ডাকাতের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল তাই তাদের ভয়ে পোস্টমাস্টার থাকতে পারছিলেন না? কোনটা হবে? উত্তর হবে কিন্তু এ, ক নাম্বারটা। হ্যাঁ, এখানে দেখে তোমরা রাইট দেবে। তারপরে দেখো দান প্রতিদান গল্পে ছোট গিন্নির নাম কি? একজনের তো ব্রজসুন্দরীর, একজনের নাম কি ছিল? রাসমণি। ছোট হবে রাসমণি। তারপরে নেক্সট দেখো সে কিছু জানে না, না কে কার সম্পর্কে বলেছে? শশীভূষণ ব্রজসুন্দরী সম্পর্কে, পোস্টমাস্টার রতন সম্পর্কে, রাধামুকুন্দ রাসমণি সম্পর্কে, মিনি রামদয়াল সম্পর্কে। উত্তরটা কী হবে আমাকে কমেন্টে জানাবে তো একটু। দান প্রতিদান গল্পে শয্যাতল কম্পিত হয়ে উঠেছিল কারণ ভূমিকম্প, হাস্যরোল, ক্রন্দনাবেগ, উচ্চস্বরের আওয়াজ। কী হবে? ক্রন্দনাবেগ হবে কিন্তু এটা। দান প্রতিদান যেটা এই যে শশীভূষণ আর রাধামুকুন্দের যে গল্পটি। মিনির বিয়ের আয়োজন করা হয়েছিল শীতকালে, বসন্তকাল, শরৎকালে, গ্রীষ্মকালে। এটা আমাকে অবশ্যই কমেন্টে তোমরা বলবে আমাকে উত্তরটি, আমি কিন্তু বলবো না। আসলে ওই চ্যাপ্টারটা আমি কিন্তু এই মিনির বিয়ে এই চ্যাপ্টারটা আমি পড়িও নি, আমি জানিও না, তাই তোমরাই আমাকে জানাবে। যাই হোক, এবারে আমরা গ্রামারের পার্টে এসেছি। চলো কি আছে গ্রামার দেখা যাক। এগুলো তো সমস্তটা বলে দেওয়া সম্ভব নয়, তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও, তোমরা খাতায় টুকে নেবে। সন্ধি বিচ্ছেদ দেখে নাও, যে কোনো দুটি করতে বলেছে পাঁচটির মধ্যে। সন্ধিবদ্ধ পদটি লেখো, তদ যুক্ত, সমযোগ কার, জগৎযোগ বন, মানে যে কোনো তোমাদের দুটি করতে হবে। এখানে দুটি, এখানে দুটি। এখানে বলেছে ব্যাস বাক্য সহ রেখাঙ্কিত পদের সমাস, সমাস করতে হবে যে কোনো তিনটি। নির্দেশ অনুযায়ী প্রদত্ত বাক্যগুলি রূপান্তর করো, করবে যে কোনো তিনটি। সরল বাক্য থেকে যৌগিক বাক্য, যৌগিক বাক্য থেকে জটিল বাক্য, এভাবে তোমাদের করতে হবে। চলো নেক্সট দেখি কি আছে। এবারে কিন্তু বড় প্রশ্ন মেন কোর্স বুক থেকে এসেছে, যেগুলো বড়। তপনের বয়সে আর 5টা ছেলে মেয়ে লেখার গল্পের সঙ্গে তপনের লেখার তফাৎ কি? 2 নম্বর ছেলে দুটো সবই এরকম তফাৎ, শুধু যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? তারপরে দেখো সেখানে আলোবাবুর সাথে আবার দেখা হয়ে গেল, আলোবাবু সেখানে কি করছিল তার বর্ণনা দাও। 10 নম্বরে দেখো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না। হরিদা কি ভুল করেছিল আর অদৃষ্ট ক্ষমা না করা তার পরিণাম কি? এগুলো কিন্তু বড় প্রশ্ন। রত্নের মূল্য জহুরির কাছে, রত্ন ও জহুরি বলতে কি বোঝো? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। এবারে এসেছে তোমাদের প্রসঙ্গ ব্যাখ্যা, সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এটা ছাড়াও অর দিয়ে তোমরা এটা ছাড়াও করতে পারো, অর দিয়ে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। এটা তোমরা একটু প্রসঙ্গ। তারপরে দেখো আয়েরও বেদে বেদে থেকে কবিতায় আমরা বলতে কাদের বোঝানো হয়েছে, বা তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন? এটা ছাড়াও তুমি যদি এটা করবে না তো এটা অর দেওয়া আছে। একেবারে কবিতায় প্রভাত ফেরির সাথে ভোরে রাজানির মিল কোথায়? একাকারে সে মিলিয়ে যাচ্ছে বলে কবি অনুভব করেন। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না, পোস্টমাস্টার কোন ব্যবহারে রতন মর্মাহত হচ্ছে? তারপরে দেখো নেক্সট নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে রতনের জন্য কোন ভাবনার উদয় হয়, সে ভাবনার কাজ হয়নি কেন? তাছাড়া দেখো বড় গিন্নির যে কথাগুলো বলিয়ে গেলেন, তাহার ধার যেমন তাহার বিষও তেমন। প্রসঙ্গ আর বড় গিন্নি কী কথা ঘটেছিল সেটা লিখবে। আমাদের রহমতকে 2 পাহাড়াওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে, রহমতের পরিচয়, রহমতকে বেঁধে আনার বিস্তারিতভাবে সেটা লিখবে। এবারে তোমাদের কিন্তু ক্রিয়েটিভ রাইটিং দিয়েছে, তোমরা নিজে থেকে কতটা কি জানো এবারে তোমাদের সৃজনশীলতা এখানে দেখাতে হবে। ক্রিয়েটিভ রাইটিং মানে হচ্ছে সৃজনশীল লেখা। কি এখানে অনুচ্ছেদ দিয়েছে দুটি, একটি করতে হবে, 3টি দেওয়া আছে।
যেমন একটি গাছ একটি প্রাণ, এটা খুবই সহজ, আমি বলবো তোমরা এটা বানিয়ে লিখতে পারবে। কম্পিউটার ও আধুনিক জীবন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের দেশ, আমাদের দেশটাও তোমরা লিখতে পারবে মোটামুটি। পত্র রচনা রয়েছে দুটি নাকি, হ্যাঁ দুটিই রয়েছে, দুটির মধ্যে যে কোনো একটি করবে তোমরা, দেখে নিলে। আশা করছি এই সেটটি তোমাদের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওতে লাইক দিয়ে দেবে, আর তোমার বন্ধুদের সাথে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে। আর বললাম তোমাদের, আমি বলতে চাই নেক্সট যে সেটটি রয়েছে, এই যে সেট 2, এইটির ব্যাপারে যদি জানতে চাও তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট পার্ট খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো।